এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। আর আজকে হচ্ছে কি বার? আজকে হচ্ছে ওয়েডনেসডে, বুধবার না? বুধবার, আজকে হচ্ছে বুধবার। তো কালকে ছেলেকে স্কুল পাঠাইনি বৃষ্টির জন্য, আজকেও সেরকম বৃষ্টি হচ্ছে, বাট কদিন পাঠাবো না। তো আজকে বাবানকে নিয়ে এখন স্কুলে বেরোচ্ছি। এই যে বাবান রেডি, হাই করে দাও। তো এখন বেরোই, বাইরের ওয়েদার খুবই বাজে। এই যে বেরিয়ে গেছি আমরা, আর বাইরে এখনো কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে কাল রাত থেকে। এই যে এই হলো বাইরের পরিস্থিতি, এখনো বৃষ্টি হচ্ছে। সুন্দর লাগছে তাও দেখতে বাইরেটা। এই যে চলে এসেছি বাবানের স্কুলের সামনে, পৌঁছে গেছি। বৃষ্টি যা পড়ছে আমাকেই দিয়ে আসতে হবে ভেতর পর্যন্ত। বাবানকে দিয়ে চলে এসেছি আমি বাড়িতে এখন, মানে আমার বাড়িতে। এবার একটু এখানে খাওয়া দাওয়া করবো, করে দেন আবার বাড়ি। চলো তোমাদের দেখাই মা আজকে কি কি রান্না করেছে। এটা কি কাঁকরোল আলু দিয়ে একটা তরকারি, পনির আলু এই দিয়ে একটা তরকারি, আর এখানে আছে বেগুন ভাজা, তারপরে এই কাঁকরোল ভাজা, আর এইটা হচ্ছে উচ্ছে না মা, উচ্ছে মাখা। মানে এইগুলো আজকে মা রান্না করেছে। তো আমি এখন খাবো শুধু এইটাই, আর কিচ্ছু খাবো না। আমার বাড়ির কাজ হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়িতে। সকালে তো তাও হচ্ছিল বৃষ্টি, আর এখন দেখো এখন মানে বৃষ্টিটা আরো বেশি বেড়ে গেছে। দেখো বৃষ্টিটা আমার হচ্ছে আরো বেশি বেড়ে গেছে, জোরে বৃষ্টি পড়ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আরে কিছু, আরে ভাইপা এই যে বাইরের পরিস্থিতি। বাড়ি চলে এসেছি, এসে চেঞ্জ করলাম, করে ভালো একটু বসে নি। তাই ভাবলাম বসে কেন বসবো, যখন একটু শুয়ে নিলাম। এখন আর উঠতে ইচ্ছা করছে না, রান্নাঘরে যাব, কাজকর্ম আছে, ইচ্ছাই করছে না, মানে একটু ঘুমিয়ে নি। বলে না যে মানুষকে খেতে দিলে শুতে চাও, এরকম একটা ব্যাপার। আমার এখন শুয়েছি, এবার মনে হচ্ছে ঘুমিয়েই পড়ি, কিন্তু না, ওরকম করলে তো হবে না, আমাকে টাইম মতো সব করতে হবে, করে আবার ছেলেকে স্কুল দিয়ে আনতে হবে। এখন যাই রান্নাঘরে গিয়ে রান্নাবান্নাগুলো করি, করে দেন তারপর দেখা যাক কি করি। আগে থেকে বলবো না, কারণ প্ল্যান করে আমার কিছু হয় না। তো এখন যাই, আগে রান্নাঘরে তো যাই। এখন বাজে 1:01, বেরিয়ে গেছি বাবানকে আনার জন্য। আর এখন বৃষ্টিটা একটু কম আছে, পড়ছে না যে তা না, পড়ছে, তবে একটু কম আছে। এই যে একদম হালকা হালকা বৃষ্টি পড়ছে। বাবানকে আমার হাসি পাচ্ছে, বাবানকে স্কুল থেকে নিয়ে বেরিয়ে গেছি। এই যে তাকায়, ও একটা ব্যথা খেয়েছে মাথার মধ্যে চড়ে, আবার হাসছে। এতক্ষণ কাঁদছিল, ক্যামেরা দেখে হাসছে। ব্যথা লেগেছে তোমার? হ্যাঁ বলো বলো কি এখানে উঠতে গিয়ে যে তখন এই যে বাবা টাকা, তখন শাহরুখ ফুলে উঠতে গিয়ে ব্যথা গিয়েছিল মাথা, এখন উঠে দাঁড়িয়েছে। কেমন লাগছে তোমার? কি ভাবছে সবাই? মাকে জিজ্ঞেস করছিল। এই যে কেমন লাগছে তোমার উঠে? এখন ভালো লাগছে? দাঁড়াও দাঁড়াও, ধরে দাঁড়াও, ধরে দাঁড়াও। ওরে বাবা। হেই এভরিওয়ান, স্কুল থেকে এসে আর সেরকম কিছু করিনি যে আমি রেকর্ড করব। তো এখন একটু রেস্ট করে উঠলাম, মুখটা দেখে বুঝতেই পারছো। আর এই যে এখনও গড়াগড়ি করছে, বিছানা ছেড়ে এখনও উঠতে পারিনি। এখন হোমওয়ার্ক করতে বসবে, হোমওয়ার্ক করে দেন। ওকে বলেছি আগে ঠিকঠাক সব কিছু হোমওয়ার্কটা মানে পুরো কমপ্লিট করবে, দেন আমরা ঘুরতে বেরোবো। বৃষ্টি হচ্ছে, তাও একটুখানি ঘুরিয়ে আনা যেতেই পারে, কারণ সারাদিন ঘরে থাকে তো ওরা, সাথে আমিও, তারপরে একটু ঘুরে আসবো। তো এখন বাবানের খাবারটা করে নিয়ে এসেছি, আর আজকে বাবানের প্রিয় খাবার, তাই তো? কি খাবে তুমি এখন? ও এখন খাবে এটা ম্যাগি, এবং সাদা সাদা লাগছে কারণ আমি মশলাটা খুব একটা দিই না, ওর জন্য। এখন সন্ধ্যাবেলা পড়তে বসেছে, ABCD লিখছে। তো এখন একটু রেস্ট করে দিলাম, নিয়ে উঠে গেছি। এবার তিনজন মিলে একটু বেরোই। বেরোনো মানে তো জানোই বাড়িতে যাব, কিন্তু আকাশের অবস্থা ভালো নেই, দোনো মনে করে বেরোচ্ছি। যাই হোক, সব জন্য ভালোই হয়। এ তো পড়েছি, বাট এখন ভয় লাগছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আরেকবার চমকা বিদ্যুৎ, দেখেছো? আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে আছে না? একটু বেরিয়েছিলাম ওই টুকটাক খাবার দাবার আনতে, আমার খুব খিদে পেয়েছে, তাই দুটো পেস্ট্রি এনেছি, আমি আর ছেলে খাবো। খুব খিদে পাচ্ছিল আমার। বাবা না আসো, খেয়ে দেখো, ও নাকি খাবে না পেস্ট্রি। আহো, বাবা খাবে না, তুমি আসো।
আমি খাই, আমি খেয়ে নিতে পারবো দুটো। এখন রান্নাঘরে চলে এসেছি, রাতের ডিনার বানাবো। আর আজকে ডিনারটা খুব স্পেশাল কিছু একটা বানাবো। আর এখানে চিকেনটা করছে মা, চিকেনটা করুন। মা চিকেন বানাচ্ছে আর আমি বানাবো হচ্ছে বাসন্তী পোলাও। এই যে বাইরে উঠে বসে আছে, তো আমি বানাবো বাসন্তী পোলাও। চলো করি। আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে এখানে একটু জল ঝরানোর জন্য দিয়েছি। এটা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা, মানে ঘিটা গরম করে নিয়েছিলাম, এটা দিয়ে দিয়ে এটার মধ্যে কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম, হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো। চালটা আমার মাখা হয়ে গেছে সব কিছু দিয়ে, কড়া গরম হয়ে গেছে। এটার মধ্যে একটু তেল আর একটু ঘি আমি মিক্সড করে দিয়েছি। দিয়ে দেবো আমি হচ্ছে কয়েকটা তেজপাতা, কিশমিশ আর তেজপাতা দিয়ে দিয়েছি তেলে। এই চালগুলো দিয়ে দিয়ে এটার ভেতরে চালটাকে একদম হালকা করে ভেজে নেবো, একটা হালকা সুন্দর গন্ধ বেরোবে তত। এখানে জল দিয়ে দিয়েছি, আমি 3 কাপ চাল নিয়েছি আর 6 কাপের মতো জল নিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যে যেরকম মিষ্টি খাবে একটু সেইখানে নুন দিয়ে দিলাম। আমি ঝালটা একটু কমই দিচ্ছি কারণ আমার ছেলে খাবে তো। ব্যাস এবার এটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে ঢেকে, আমার পোলাও এখনো হচ্ছে আর পেছনে বাবার এখনো পড়াশুনো করছে। ওর এখনো পড়াশুনো শেষ হয়নি, এখনো হোমওয়ার্ক চলছে, করুক। আর আমি একটুখানি পোলাওটা হতে হতে একটুখানি ফোনটা ঘেটে নিই। এখন খেতে বসে গেছে, খেয়ে ভালো কিরকম হয়েছে, খেয়ে ভালো, খেয়ে ভালো। গরম নাকি? না গরম না, বেশি অল্প করে দেখো কিরকম হয়েছে। ভালো হয়েছে, খাও, এই যে খাও। তো এই যে আজকের ডিনার, চিকেন কষা, পোলাও আর মিষ্টি। এই যে বাবান এখানে খাচ্ছে মিষ্টি, ওর খাবার খাওয়া হয়ে গেছে, আর মিষ্টি খাচ্ছে। এই যে আমাদের খাবার, সাথে টিভি। কি দেখবো আজকে ঠিক নেই, দেখা যাক কি দেখা যায়। এরকম টেস্টি খাবার রয়েছে সামনে, আমি আর বেশিক্ষণ ভিডিও করতে পারছি না। এবার খেয়ে নিই, এটাকে খেয়ে দেখি কিরকম হয়েছে। বাবান তো সবার ফার্স্টে খেয়েছে, ও খেয়ে বলছে খুব ভালো হয়েছে খেতে। এবার আমি একটু টেস্ট করে দেখি। এই যে ফাইনালি ঘুমিয়ে পড়েছে। তো আজকের মতো আমার ডিউটি শেষ। আমি একটু আসতেই কথা বলছি কারণ আমার ঘুমাচ্ছে, সবে মাত্র শুনেছে। আজকের মতো আমার ডিউটি শেষ, আমার দিনটাও এখানে শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি, ভালো লাগলে সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেলটাকে, আর আমার ফেসবুক পেজটাকে প্লিজ সবাই সাপোর্ট করো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।